আপনার অ্যান্ড্রয়েড ফোনে কি বারবার স্টোরেজ ফুল দেখাচ্ছে? আজ আমি আপনাকে গুগল ক্রোমের একটা অফিসিয়াল সেটিং দেখাবো। সেটা যদি আপনি ঠিকভাবে ক্লিন করতে পারেন তাহলে আপনার ফোনের স্পেস কয়েক জিবি পর্যন্ত ফ্রি হতে পারে। অর্থাৎ জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে যাবে, যার ফলে আপনার ফোন কী হবে, ল্যাগ কম হবে, হ্যাং হবে না, স্মুথভাবে চলবে। এই জাতীয় সমস্ত রকম সুবিধা পাওয়া যায়। এই ভিডিও শেষ পর্যন্ত না দেখলে একটু সমস্যা হবে, কারণ শেষের অর্থাৎ স্টেপ বাই স্টেপ দেখাতে দেখাতে মানে শেষে এমন একটা পয়েন্ট থাকে যেটা কিন্তু জানাটাও আপনার প্রয়োজন। তো চলুন শুরু করি। দেখুন, প্রথমে আপনি যেটা করবেন, আপনার ফোনে যে গুগল ক্রোম এটা ওপেন করে নিন। ওপেন করার পর উপরের দিকে ডান সাইডের উপরে দেখুন 3 ডট পয়েন্ট রয়েছে, এখানে ক্লিক করে দিন। এবারে এখান থেকে সেটিং অপশানে ক্লিক করুন এবং স্ক্রল করতে করতে নিচের দিকে আসুন। নিচের দিকে আসলে আপনি দেখুন এখানে পেয়ে যাচ্ছেন সাইট সেটিং। এই সাইট সেটিংয়ের এখানে ক্লিক করে দিন। এবারে আপনি কি করবেন, স্ক্রল করে নিচের দিকে আসুন। একদম নিচে যখন আসবেন আপনি এখানে দেখুন লেখা আছে যে সেভ ডেটা, এই অপশানটা রয়েছে। অর্থাৎ এই জায়গাটায় কি হয়, আপনি এখানে যখন ঢুকবেন তখন আপনি দেখতে পাবেন, এখানে ক্লিক করুন। এখানে আপনি যত ওয়েবসাইটে ভিজিট করেছেন সেগুলো সব ডেটা এখানে জমা থাকে, কিছু কিছু জমা রাখে আর কি, যাতে পরবর্তীকালে আপনি যখন এটা ওপেন করবেন খুব ইজিলি ওপেন হয় এবং আপনার চাহিদা অনুসারে সেগুলো খুব সহজে ম্যানেজ হয়। এর জন্য এটা কি করে, অল্প 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 ডেটা জমাতে জমাতে এমন একটা সিচুয়েশান হয়, কারুর ফোনে 5 জিবি, কারুর ফোনে 10 জিবি, 15-20 জিবি, মানে অসংখ্য, মানে এত মেমোরি এখানে সেভ হয়ে যায় আপনি জাস্ট কল্পনা করতে পারবেন না। আপনি যদি প্রথমবার এখানে এসে থাকেন তাহলে একবার এখানে যেটা আমি বলছি এবার সেটা করে দেখুন কতটা ফাঁকা হয়ে যাচ্ছে আপনার ফোন। এবার এখানে ডিলিট অল ডেটা এই অপশানটা ক্লিক করে দিন। ক্লিক করার পর যখন আপনি কনফার্ম করবেন তাহলে কি হবে, এখানকার যে ডেটাগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি নিয়মিত এটা ক্লিন করি, স্বাভাবিক ব্যাপার, যার ফলে এখানে হয়তো কম শো করছে, কিন্তু আপনি যদি এর আগে কখনো না করে থাকেন তাহলে এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি হতে পারে, কয়েক জিবি। একবার অবশ্যই সেটা দেখুন। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন, এই ডেটা যদি আপনি ক্লিয়ার করেন তাহলে কিছু ওয়েবসাইট থেকে আপনি লগ আউট হয়ে যেতে পারেন, কিন্তু এটা কোনো সমস্যাই নয়, কারণ আপনি আবার লগ ইন করলেই সব ঠিক হয়ে যাবে। এটা আপনার ফোন বা অ্যাকাউন্টের জন্য ক্ষতিকর কিছু না, কারণ এটা গুগল ক্রোমের অফিসিয়াল ক্লিনিং অপশান। অর্থাৎ এইভাবেই ক্লিনিং করা যায়, এতে কোনো অসুবিধার কিছু নেই। যেটা প্রবলেম হয় যে অতীতে মানে এর আগে যে সাইটগুলোই আপনি লগ ইন করেছিলেন, কিছু কিছু সাইট রয়েছে আপনি এইভাবে ক্লিন করলে সেগুলো থেকে লগ আউট হয়ে যায় অটোমেটিক। একদিক দিয়ে ভালো, কারণ এমন সাইটে হয়তো আপনি অনেক আগে লগ ইন করেছিলেন, আপনার আর কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে সেইগুলোই লগ আউট হলে তো ভালোই, আমার মতে ভালোই। এবারে যদি আপনি নতুন করে কোনো সাইটে যান যেখান থেকে লগ আউট হয়ে গিয়েছেন, খুব ইজিভাবেই তো মানে যেতে পারবেন, তাতে অসুবিধার কিছু নেই। এবারে দেখুন, এই ক্লিন করার পর আপনি যেগুলো লক্ষ্য করবেন যে ফোনের স্টোরেজ স্পেস তো এমনিতেই বাড়বে। এবার ক্রোম দেখবেন দ্রুত কাজ করতে শুরু করেছে, ব্যাকগ্রাউন্ড লোড কম হবে। এবার ব্যাকগ্রাউন্ড লোড যখন কম হবে ফোনের পারফরমেন্স তখন এমনিতেই স্মুথ হয়ে যাবে আর ল্যাগ কম হবে, আপনি এটা দেখতে পাবেন। এবং এটা মনে হয় একটা ছোট্ট একটা কাজ বা এই একটুখানি কাজ করলেন, কিন্তু এর পারফরমেন্সে কিন্তু অনেক পার্থক্য হয়। আপনি একবার এটা করুন, করার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পারফরমেন্স কেমন হলো আর আপনি কত এমবি বা কত জিবি ফ্রি করতে পারলেন। ঠিক আছে, এবারে যেটা আমি বলবো যে দেখুন, আপনি যদি নিয়মিত ক্রোম ব্যবহার করেন তাহলে মাসে অন্তত একবার সেভ ডেটা সেকশনে আসুন এবং চেক করুন এবং এটা করে দিন যেমনভাবে আমি দেখালাম। ঠিক আছে, এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে একজন বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করুন, কারণ এই প্রবলেমটা কিন্তু প্রায় প্রত্যেকের, তার উপকার হয়ে যাবে। এবং এমন টেক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি এখনও না করে থাকেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।